আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু সজ্জায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভেতর দিয়ে হাত ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছেন, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগেই নবীজি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন। খুতবা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো নাই। তোমরা কি এখনো বুঝলে না? এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার হাবিবকেই দিতে চেয়েছিলেন, আর তিনি সমস্ত সম্পদ বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে। নবীজি খুতবা শেষ করে ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করলেন। মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল। কখনো হুশ, কখনো বেহুশ হয়ে যান, আবার কখনো হুশ আসে। এই রকম অবস্থা চলছে। এরই মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন, নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে নামাজে তারা দাঁড়াবেন, কিন্তু নবীজি বেহুশ হয়ে আছেন। একবার হুশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান। নবীজির যখন হুশ আসলো, নবীজি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি মসজিদে গেলে পরেই নামাজটা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা গো, আমার জন্য অজুর পানি নিয়ে আসো, আমি অজু করে মসজিদে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনার জন্য গেলেন। নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ ফিরল, বললেন, আয়েশা গো, অজুর পানি দাও, আমি অজু করব। যখনই দাঁড়াতে যাবেন, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে আবার হুশ ফিরে নবীজি অজু করলেন। অজু করে যখনই দাঁড়াতে যাবেন, মসজিদের দিকে রওনা হবেন, আমার নবী দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। নবীজি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়াতে, বলো আমার সাহাবী আবু বকর আমার অনুপস্থিতিতেই যেন ইমাম হয়ে আজকে নামাজটা পড়ায়। নবীজির কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নিজেই এবার চিৎকার করে কান্না শুরু করেছেন, আর পেছনে সাহাবীরা
বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছে। কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন আজ যেহেতু নবীজির জায়নামাজের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। কান্নার রোল শুরু হয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না। আমার নবীর যখন হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনার অর্ডার পাওয়ার পর আবু বকর ইমামতিতে তারা দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি এই কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের যে জানালাটা রয়েছে, জানালাটা একটু খুলে দাও, নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও, আমি যেন মরার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার জানালাটা খুলে দিলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে হু হু করে কান্না করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে। এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো, আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার উম্মতরা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন, জ্বরের মাত্রা আরো বেড়ে গেল। নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে, একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। অর্থাৎ, ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমার বাবারা, আমার ভাইরা, যুবক ভাইরা, নামাজটা ছেড়ে দিও না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। ওই নবী মৃত্যুর আগে আপনার জন্য কাঁদলেন, নামাজের দৃশ্য দেখেও কাঁদলেন, নামাজের কথা বলে গেলেন। ওই নামাজটা আজও আমরা অনেকে আদায় করি না। বাইরে মৃত্যুর কথা বলছে, আমার নবীও মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। প্রত্যেকের কাছে এই মৃত্যু আসবে, মানুষ যেন ওই মৃত্যুর কথা ভুলে না যায়, মানুষ যেন ওই মৃত্যু থেকে গাফেল হয়ে না যায়। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3টি সূরার ভিন্ন ভিন্ন 3টি আয়াতে একই কথা তিনি 3বার বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেককেই এই মরণের স্বাদ আস্বাদন করতে হবে। আরবের একজন বিখ্যাত কবি, তিনি তার কবিতায় খুব সুন্দর করে বললেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। মৌত হচ্ছে এমন একটি পেয়ালা, যে পেয়ালা থেকে সবাই পান করবে, আর কবর এমন এক বাড়ি, যেই বাড়িতে সবাই প্রবেশ করবে, সবাই ঢুকবে।
এই মৃত্যু এটা এমন একটা বিষয়ের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নো ওয়ান ক্যান এসকেপ ফ্রম ডেথ। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। সামনে পেছনে বডিগার্ড আছে, অনেক প্রোটেকশন নিয়ে আপনি চলাফেরা করেন। হয়তো এই প্রোটেকশন নিয়ে আপনি মানুষের অনিষ্ট থেকে, মানুষের রোষানল থেকে নিজেকে হেফাজত করতে পারবেন। আবার আমরা অনেকেই এমন হয় মনে করে নেই কুমিল্লা সদর থানায় আপনার নামে মামলা হয়েছে, রাতের বেলা পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য পুলিশ তার ফোর্স নিয়ে আপনার বাড়ির দিকে রওনা হলো। আপনার কোনো এক বন্ধু সেই খবর জেনে আপনাকে ফোন করলো, দোস্ত তোমার বাড়ির দিকে কিন্তু পুলিশ আসতেছে, এখনই পালাও। পুলিশের হাত থেকে বাঁচার জন্য বাড়ির পেছনের দরজা দিয়ে এবার আপনি পালিয়ে গেলেন। মনে রাখবেন, বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচা যায়, কিন্তু মৃত্যু যখন চলে আসবে কোথাও আপনি পালিয়ে গিয়ে মৃত্যুর হাত থেকে রেহাই পাবেন না। রব্বুল আলামিন বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 78 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু তোমাদের কাছে আসবে। এমনকি মৃত্যু থেকে বাঁচার জন্য তোমরা যদি কোনো উঁচু টিলায় গিয়ে অবস্থান নাও, মৃত্যু থেকে রেহাই পাবে না। দেখেন, খুব সুন্দর একটি ঘটনা আমার মনে পড়ে গেল। মৃত্যু থেকে আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের নাম আমরা সবাই জানি। তিনি ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। তার বাবাও ছিলেন নবী, ছেলেও নবী, বাপ বেটা দুজনেই ছিলেন নবী। সাইয়েদনা দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে অধিষ্ঠিত হলেন। তার একজন সিনিয়র মন্ত্রী ছিল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম। তিনি তার সিনিয়র মন্ত্রীকে নিয়ে একদিন বসে আছেন। এমন সময় মালাকুল মউত মানুষের বেশ ধরে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে এসে সাক্ষাৎ করলেন। কথোপকথন শেষ করে তিনি যখন চলে যাচ্ছিলেন, মালাকুল মউত ওই মন্ত্রীর দিকে একটু আর চোখে তাকালেন। মালাকুল মউত চলে যাওয়ার পর মন্ত্রী বলল, গো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার কাছে যিনি আসলেন ওনাকে তো চিনলাম না, এই লোকটার পরিচয় জানি না, কোনোদিন তাকে আপনার কাছে আসতে দেখি নাই। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, উনি কোনো সাধারণ মানুষ নন, মানুষের বেশ ধরে তিনি আমার কাছে গুরুত্বপূর্ণ কিছু কাজে এসেছিলেন। তিনি হচ্ছেন মালাকুল মউত, তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেশতা। এই কথা শোনা মাত্রই মন্ত্রী আরো ভয় পেয়ে গেল। সে বলল, ইনি আপনার সাথে সাক্ষাৎ শেষ করে যখন চলে যাচ্ছিলেন আমার দিকে এমন ভাবে তাকিয়েছেন, ওনাকে দেখে, ওনার তাকানো দেখে আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। ওগো আল্লাহর নবী সুলাইমান, এই লোকটাকে যদি আমি আরেকবার দেখি নিজেকে আমি ঠিক রাখতে পারবো না। আল্লাহ তাআলা তো আপনাকে মুআজিজা দিয়েছেন, বাতাস আপনার হুকুম মানে। রব্বুল আলামিন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে অসংখ্য মুআজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি মুআজিজা ছিল বাতাসকে আল্লাহ তাআলা তার আদেশের অনুভূত করে দিয়েছিলেন। মন্ত্রী বলল, বাতাস যেহেতু আপনার হুকুম মানে, বাতাসকে আপনি বলেন বাতাস যেন আমাকে এখান থেকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গায় রেখে আসে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবার বাতাসকে অর্ডার করলেন। বাতাস সুলাইমান আলাইহিস সালামের হুকুম মতো ওই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের একটি দূরবর্তী জায়গায় রেখে আসলো। পরের দিন মালাকুল মউত যখন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে প্রশ্ন করলেন, ওগো মালাকুল মউত, গতকাল তুমি যখন আমার কাছে এসেছিলে, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমন করে তাকিয়েছিলে, বেচারা তো খুব ভয় পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামকে এবার মালাকুল মউত জবাব দিল, ওগো আল্লাহর নবী সুলাইমান, যখন আমি আপনার সঙ্গে সাক্ষাৎ শেষ করে বিদায় নিচ্ছিলাম, লোকটাকে আপনার কাছে দেখে আমি বড় অবাক হয়ে গিয়েছিলাম। কারণ আপনার সঙ্গে সাক্ষাৎ শেষে পরবর্তী শিডিউল ছিল, আল্লাহর হুকুম ছিল এই লোকটার জান যেন আমি হিন্দুস্তান থেকে কবজ করি। আমি নিজেই তাকে এখানে দেখে অবাক হয়ে গেলাম।
কিছুক্ষণ পর যার রূহ হিন্দুস্তান থেকে কবজ করার কথা, সে এখন আপনার কাছে কি করে? টাইম মতো আমি গিয়ে তাকে সেখানে পাবো কিনা, এই জন্য অবাক হয়ে আমি তার দিকে তাকিয়েছিলাম। এই কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, আহারে আমার মন্ত্রী বেচারা, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য হিন্দুস্তান পর্যন্ত গিয়েও তো কোনো লাভ হলো না, মৃত্যুর হাত থেকে বেচারা রেহাই পেল না। কি বুঝলেন আপনি? মৃত্যু এমন একটি বিষয়, এটা থেকে আপনি পালিয়েও বাঁচতে পারবেন। আপনার নামে মামলা হলে পালিয়ে পালিয়ে বেশ কয়েকদিন থাকতে পারবেন, কিন্তু মৃত্যু চলে আসলে যেখানেই যাবেন মৃত্যু ওখানে ধরবে। কেন আমি মৃত্যুর কথা বলছি? কারণ মৃত্যুকে যারা ভুলে গিয়েছে, গুনাহের সাগরে আজ তারা গা ভাসিয়ে দিয়েছে। যদি মৃত্যুর কথা স্মরণ থাকতো, মানুষের উপর জুলুম করতো না। মৃত্যুর কথা যদি স্মরণ থাকতো, তাহলে অন্যায়ভাবে মানুষের উপরে হামলা মামলা দিত না। এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বলে অন্যায় পাপাচার অবিচারে আমরা নিজেদেরকে লিপ্ত করে ফেলেছি। এই মৃত্যু সবার কাছে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ। তাহলে মৃত্যুর 2 নম্বর বৈশিষ্ট্য জানলাম, মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে। নাম্বার 3 নম্বর, নো ওয়ান ক্যান লিভ ফ্রম ডেথ পোল। মৃত্যুর থাবা থেকে, ভয়ঙ্কর থাবা থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। পৃথিবীর প্রথম মানুষও রেহাই পান নাই। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার নিজের কুদরতি হাতে বানালেন। নিজের কুদরতি হাতে বানানোর পর নিজেই আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ফুঁকে দিলেন। এরপরে আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, উমরুকা আলফা সানাহ, আমি তোমাকে 1000 বছর হায়াত দিয়েছি। এরপরে রব্বুল আলামিন সাইয়েদিনা আদম আলাইহিস সালামের সামনে কিয়ামত পর্যন্ত তার যত অনাগত সন্তান দুনিয়াতে আসবে, সকলের রূহ তার সামনে একত্রিত করলে একটা রূহ সভার আয়োজন করলেন। জনগণ দিয়ে হয় জনসভা, আর রূহ দিয়ে হয় রূহ সভা। কি সভা? আদম আলাইহিস সালাম তার সামনে এতগুলো রূহ দেখে বললেন, ওগো আল্লাহ, মান হাউলাই, এরা কারা? আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, এরা সবাই হচ্ছে তোমার সন্তান। কিয়ামত পর্যন্ত এরা সবাই আস্তে আস্তে পর্যায়ক্রমে দুনিয়াতে যাবে। আদম আলাইহিস সালাম খুব খুশি হলেন। সবগুলো রূহের দিকে তিনি নজর দিলেন। হঠাৎ করে একটা রূহের দিকে তার নজর গেল। তিনি বললেন, মান হাদা, ওগো আল্লাহ, এটা কে? এর পরিচয় আপনি আমাকে দেন। আল্লাহ তাআলা বললেন, হাদা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, আমি তাকে নবী বানাবো। এবার আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো রব, আমার ছেলে দাউদকে তুমি কত বছর হায়াত দিয়েছো? আল্লাহ তাআলা বললেন, 60 সানা, আমি তাকে 60 বছর হায়াত দিয়েছি। আদম আলাইহিস সালাম তখন বললেন, ওগো রব, তুমি আমাকে 1000 বছর হায়াত দিয়েছো, আর আমার এত সুন্দর ফুটফুটে সন্তান আমার ছেলে দাউদকে তুমি মাত্র 60 বছর হায়াত দিয়েছো। ওগো রব, আমার হায়াত থেকে 40 বছর মাইনাস করে আমার ছেলে দাউদকে আরো 40 বছর বাড়ায়া দাও। এখন ছেলের জন্য বাপ অ্যাপ্লিকেশন করেছে, কবুল করেছেন কি? আদম আলাইহিস সালামের হায়াত থেকে এবার 40 বছর কাটা হলো। 1000 থেকে 40 গেলে থাকে কত? 960। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ 60 বছর হায়াত দিয়েছেন, 40 বছর যুগ হলো, কত হইল? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। 960 বছর বাঁচার পরে মালাকুল মউত হাজির হয়ে গেলেন। মালাকুল মউত এসে বললেন, ওগো আল্লাহর নবী আদম, মৃত্যুর সময় চলে এসেছে, আমি আপনার রূহ কবজের জন্য আপনার কাছে এসেছি। আদম আলাইহিস সালাম বললেন, এখনো টাইম হয় নাই, এখনো তো টাইম হয় না। আমাকে তো আল্লাহ বলেছেন, উমরুকা আলফা সানা, 1000 বছর তোমাকে হায়াত দিয়েছি। মালাকুল মউত বললেন, আপনি কি ঘটনা ভুলে গিয়েছেন? আপনি যে আপনার ছেলে দাউদকে 40 বছর দিয়েছিলেন, মনে নেই আপনার? কয় না, আমি দেই নাই। আমরাও দেখবেন অনেক সময় অনেক কাজ করলে ভুলে যাই, আমরা বলি করি নাই।
অনেক সময় খাওয়ার পরে আমাদের মনে থাকে না, আমরা বলি খাই নাই। নাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিলেন, ফানাসিয়া বানু। এই জন্য আদমের সন্তানরাও মাঝে মাঝে ভুলে যায়, ভুলে যাওয়ার খাসলত আমাদের ভেতরেও আছে। মালাকুল মউত বললেন না, আপনি দিয়ে ফেলেছেন। আদম আলাইহিস সালাম বললেন আমি দেই নাই। দুইজনের এবার ঝগড়া শুরু হলো। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, বললেন ওগো আল্লাহ, আপনার বান্দা আদম তো হায়াত যে দিয়েছে সেটা স্বীকার করে না। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে বাদ দাও, আমার আদমকে আরো 40 বছর বাড়ায়া দাও। যেহেতু তখন স্বাক্ষর সিস্টেম ছিল না, লিখে রাখার সিস্টেম ছিল না, দিয়ে দাও। 1000 বছরে তিনি বাঁচলেন। কিন্তু বলেন তো 1000 বছর শেষ হওয়ার পরে তিনি কি আর দুনিয়ায় থাকতে পেরেছেন? আমার ভাইরা, পয়গাম্বররা পর্যন্ত মৃত্যুর হাত থেকে রেহাই পান না, ওই মৃত্যুকে আপনি ভুলে গিয়েছেন। বুখারীর হাদিস মনে পড়ল, মুসা আলাইহিস সালামের কাছে যখন মালাকুল মউত আসলেন, মুসা নবী ঠান্ডা নবী না গরম নবী? খুব গরম নবী, ফেরাউনের বংশের। এক লোককে একটা থাপ্পড় দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার! কি জাতের গরম নবী চিন্তা করছেন? আমার আপনার থাপ্পড়ে কোনো কাম হবে? এক থাপ্পড়ে একদম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মালাকুল মউত আসলো। বুখারীর হাদিস, উরসিলা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে পাঠানো হলো। মালাকুল মউত এসে বলল, আমি মালাকুল মউত, ও মুসা নবী, আমি আপনার জান কবজ করতে আসছি। মুসা নবী বললেন তাই নাকি, আসো জানটা এসে কবজ করো। কারণ মালাকুল মউত তো লোক চিনে নাই, এটা কিন্তু খুব গরম মানুষ। বুখারীর হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু। মালাকুল মউত যখন কাছে আসলো, মুসা নবী একদম চোখের উপর থাপ্পড় লাগাইছে। এক থাপ্পড়ে একদম চক্ষু বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার! এক থাপ্পড় খাইয়া মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলে, আগরব আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত। এমন একজনের কাছে আমাকে পাঠিয়েছো যে মরতে চায় না, উল্টা আমারই মেরে ফেলতে চেয়েছিল। রব্বুল আলামিন তখন মালাকুল মউতকে বললেন, আমার মুসার কাছে ফিরে যাও, গিয়ে বলো তিনি যদি আরো হায়াত চান, তিনি যেন একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। ষাঁড় বুঝেন তো আপনারা? একটি ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, তিনি তার হাত দিয়ে যতগুলো লুম ঢাকতে পারবেন, প্রত্যেকটি লুমের বিনিময়ে আল্লাহ তাকে 1 বছর হায়াত বাড়িয়ে দিবে। কারণ মুসা আলাইহিস সালাম তিনি তো বিচক্ষণ, খুব বিচক্ষণ নবী। তিনি বললেন বুঝলাম 1 বছর হায়াত বাড়বে, ওইগুলা যখন শেষ হবে তখন কি হবে? মালাকুল মউত তখন বললেন এটা শেষ হইলে আপনাকে মরতে হবে, মরণের স্বাদ ভোগ করতেই হবে। মুসা আলাইহিস সালাম তখন বললেন যেহেতু মরণের স্বাদ ভোগ করতেই হবে, তাহলে আর দেরি করে লাভ নাই, আমার রূহ কবজ করো, আমি আমার রবের সঙ্গে দিদার লাভ করতে চাই। সুবহানাল্লাহ! এই ঘটনাগুলো কেন আপনাদেরকে শোনালাম? এই মৃত্যু থেকে পয়গাম্বররা পর্যন্ত রেহাই পান নাই, আমি আপনি কি রেহাই পাবো? মৃত্যুর 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দ্য টাইম অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ and it doesn't come with anyone's permission. মৃত্যুর সময়টা নির্ধারিত, মৃত্যুর সময়টা আপনার জন্য নির্ধারিত। মৃত্যু পারমিশন নিয়ে আসবে না, আপনার কাছে কেউ আসতে হলে অনুমতি নিয়ে আসে। মালাকুল মউত কি বলবে, অমুক সাহেব আমি কি আপনার কাছে আসবো? কি বলেন, এরকম বলে আসবে? মৃত্যু কারো কাছে পারমিশন নিয়ে আসে না, এবং মৃত্যুর সময়টা অনির্ধারিত। এই নির্ধারিত সময় এসে গেলে আর বিলম্ব করা হবে না। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা তাকদিমুন। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকের জন্য এই অবকাশের একটি সময় নির্ধারিত রয়েছে। ওই সময় যখন ফুরিয়ে যাবে, মৃত্যুর সময় যখন চলে আসবে,
আর বিলম্ব হবে না, দেরি করা হবে না, পিছিয়ে দেওয়া হবে না, একেবারে টাইম মতো সবাইকে মরতে হবে। একদম মৃত্যুর সময় আসলে মরতে আপনাকে হবেই। আমাদের তো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু মৃত্যু বিষয়টি এমন, 1 সেকেন্ড দেরি হবে না, আবার 1 সেকেন্ড আগেও মৃত্যুর পয়গাম আসবে না, একেবারে টাইমলি মৃত্যুর ঘটনা ঘটে যাবে। নাম্বার 5 নাম্বার হচ্ছে দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। শুধু সময় নয়, মৃত্যুর স্থানটাও কার পক্ষ থেকে নির্ধারিত। এই মাঠের মধ্যে আপনি মরবেন, নাকি ঘরের মধ্যে মরবেন, নাকি অ্যাক্সিডেন্ট করে মরবেন, নাকি টয়লেটের ট্যাঙ্কির উপর মরবেন, আপনি জানেন না। মৃত্যুর স্থানটাও নির্ধারণ করে দিয়েছেন কে? এই যে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, কোন জায়গায় কেমনে যে আপনার মৃত্যু হবে, কেমন বেজ্জতির সাথে, এটা তো আপনি নিজেও জানেন না মিয়া। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কাজ করেছে যারা, ইতিহাস বলছে বেজ্জতির সাথে মৃত্যুবরণ করেছে তারা। কারো মৃত্যু ভালো হয় নাই। আবু লাহাবের মৃত্যুর খবর জানেন আপনারা? কেমনে মরছে কে বলতে পারবেন? নো। আবু লাহাব কেমনে মরছে? এই বুঝি আপনাদের পড়াশোনার অবস্থা। আবু লাহাব গুটি বসন্ত হলো, এটা সংক্রমিত হয়ে গেল। শোনেন ভালো করে যুবক ভাইরা, শোনো, তোমরা যে এদিক ওইদিক দৌড়াও, কার পেছনে দৌড়াও? খবরদার কোন ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের পেছনে দৌড়াবা না। নিজেকে ঠিক করো, সংশোধন করো, কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকদের সাথী হও, কোনো বেঈমানের সাথী হইও না। গুটি বসন্ত হলো, এটা সংক্রমিত হয়ে গেল, মারা গেল। এখন তার বউ, তার ছেলে পেলে কেউ তারে ছুঁই না, কারণ ছুঁইলে যদি এই রোগ তারা হয়ে যায়। লাশ পরে রইল। শোনেন, ইসলামের বিরুদ্ধে কাজ করার কারণ দেখেন না পরিণতিটা কি, মরার পরে লাশ পড়ে আছে, কেউ তারে ছুঁই না। এই আবু লাহাব, তিরমিজির এক বর্ণনা এসেছে, তার এই হাত দিয়ে নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল। গত বছর এই কাহিনী আপনাদের এই মাঠে আমি শোনায় গেছিলাম, মনে আছে আপনাদের? আমার মনে আছে, আমি এই কাহিনীটা বলে গিয়েছিলাম আবু লাহাবের। এবং এই আবু লাহাব নবীজির সাজদায় গেলে তার এই হাতগুলা দিয়েই নবীজির উপরে উঠে নারী ভুড়ি ফেলে যেত। দেখেন আল্লাহর মায়ের, আল্লাহর বিচারটা কেমন দেখেন। এ যখন মরল, তার ছেলে পেলে কেউ কাছে যায় না। এখন লাশ যদি দাফন না করা হয় বা কোনো জায়গায় নিয়ে ফেলা না হয়, এটা পচে তো দুর্গন্ধ হবে। যখন এটা পচা শুরু হলো, দুর্গন্ধ শুরু হলো, তার ছেলেরা লোক ভাড়া করলো। লোক ভাড়া করে বলল, এর লাশটা কি করো, একটু দূরে সরাই দাও। এখন যাদেরকে আনছে ভাড়া করে, তাদেরও তো জানের ভয় আছে। এরা তখন লাঠি দিয়া গুতায়া গুতায়া, শোনেন, লাঠি দিয়া গুতায়া গুতায়া তারপরে একটা গর্তের মধ্যে ফেললো। এখন গর্তের মধ্যে ফেললেও তো দুর্গন্ধ ছড়াবে। নিজের ছেলেরা এবার পাথর হাতে নিয়ে তার লাশের উপরে মারা শুরু করলো, যেন পাথরের স্তূপ হয়ে যেন আর দুর্গন্ধ বাহিরে আসতে না পারে। আল্লাহর মায়ের দেখছেন, নবীজিকে যেই হাত দিয়ে সে পাথর মেরেছে, মরার পরে তার ছেলেদেরকে দিয়ে আল্লাহ তারে পাথরের মায়ের খাওয়াইছে। ঠিক কিনা বলেন? এই ভিক্সের কাহিনী কি হইল? 3 মাস আগে ভিক্স, কোন ভিক্স? লার্স ভিক্স, ওই যে সুইডিশ কার্টুনিস্ট 2007 সালে নবীজির কার্টুন আঁকলো, ব্যঙ্গচিত্র করলো। এই তো 3 মাস আগে মারা গেল না? যখন সে নবীজির কার্টুন আঁকলো, গোটা পৃথিবীর মুসলমানরা প্রতিবাদ জানালো। সে দেখলো, হায় হায়, সবাই তো ফুঁসে উঠেছে। এবার মানুষের রোষানল থেকে বাঁচার জন্য 2007 থেকে 2021 সাল পর্যন্ত 14 বছর পুলিশি প্রোটেকশন নিয়ে চলাফেরা করেছে। আল্লাহর মায়ের, আল্লাহর গজব। পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে আগুন লেগে নির্মমভাবে সে নিহত হয়েছে। আপনি যে ক্ষমতা একটু পাইয়া সামনে পিছনে পুলিশ নিয়ে ভাবেন, আমারে আর কে ধরে? এই ভিক্স থেকে শিক্ষা নেন, আবু লাহাব থেকে শিক্ষা নেন। হয়তো প্রোটেকশন নিয়ে মানুষের হাত থেকে, মানুষের রোষানল থেকে বাঁচা যায়, আল্লাহর গজব থেকে নিজেকে রক্ষা করা যায় না। মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত।
আপনারা পড়াশোনা করবেন, পড়াশোনা করে দেখবেন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই কাজ করেছে একটার মৃত্যু ভালো হয়নি। খালি আবুল আহাবকে আমি উদাহরণ দিব, এর তো বাড়িও এখন, এই যে আবু জাহালের বাড়ি এখন কি মানুষকে ওখানে পায়খানা করে। এই ফেরাউন কি কম বড় শাসক ছিল? মৃত্যুটা ভালো হয়েছে? আপনারা বলেন। আমি কি বললাম যে পৃথিবীতে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে দাঁড়িয়েছে যারা, বেইজ্জতির সাথে মরেছে তারা। উদাহরণ দিচ্ছি, ফেরাউন ভালো মৃত্যু না অপমৃত্যু? আপনারা কি আমার কথা শুনতেছেন? কত দামি দামি কথা আমি বলে যাচ্ছি, জবাব দিতে হবে তো। ভালো মৃত্যু হয়েছে না অপমৃত্যু হয়েছে? নমরুদ, আরে বাপরে বাপ, ভালো মশা দিয়াও না, ল্যাংরা মশা দেয়া জুতার বাড়ি খাইতে খাইতে মরছে। ঠিক কিনা বলেন? এখনো দেখবেন জুতার বাড়ির সিস্টেম বহু জায়গায় আছে। এখন মাহফিলের প্যান্ডেলেও দেখলাম জুতা বৃষ্টি হয়। এখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান করে জুতার বাড়ি খায় যারা, নমরুদের বংশধর হলো তারা। তাইলে তো ভালো জায়গায় আছে, তুই জুতার বাড়ি খাস কেন? নিজের খাস, ওদের কারণে তো জুতার বাড়ি খায়। আছে না নাই? তো বলছিলাম মৃত্যুর 5 নম্বর বৈশিষ্ট্য, দ্য প্লেস অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। মৃত্যুর জায়গাটাও কার পক্ষ থেকে নির্ধারিত? কোরআনুল কারীমের 31 নম্বর সূরা লুকমানের 34 নম্বর আয়াতের শেষাংশে রব্বুল আলামিন বললেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ তাআলা বলছেন কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। আপনার মৃত্যু হসপিটালে হইতে পারে, আপনার মৃত্যু মসজিদেও হইতে পারে, আপনার মৃত্যু সাজদায়ও হইতে পারে, কিন্তু কোথায় হবে আপনি? নাম্বার 6 নম্বর, অলমাইটি আল্লাহ ক্রিয়েটস দ্য নিড অ্যাট দ্য প্লেস অফ ডেথ। যেখানে আপনি মরবেন ওই জায়গায় মৃত্যুর সময় আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। এই জন্য সুনান তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, নবীজি বলেছেন, ইদা কাদাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জাআলা লাহু ইলাইহা হাজা। যেই ব্যক্তির মৃত্যু যেখানে নির্ধারণ করা হয়েছে, মৃত্যুর সময় ওই জায়গায় আল্লাহ তার একটা প্রয়োজন সৃষ্টি করে দেন। উদাহরণস্বরূপ আপনার মৃত্যুর স্থান যদি ক্যান্টনমেন্টে নির্ধারিত থাকে, ওই জায়গায় ক্যান্টনমেন্ট এরিয়ায় আল্লাহ আপনার একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। দেখা যাবে ওই জায়গায় ওই সময় ওই জায়গা থেকে কোনো একটা আনার জন্য, কোনো একটা জিনিস আনার জন্য আপনি বের হয়েছেন, ওখানেই আপনি মরবেন। আপনার মৃত্যু যদি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারণ করা থাকে, এমন রোগ হবে কুমিল্লার ডাক্তাররা বলবে এখানে হবে না, ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। কারণ মৃত্যুর জায়গা যেখানে, সেখানে আল্লাহ একটা প্রয়োজন সৃষ্টি করে দিবেন। আপনার মৃত্যু যদি টয়লেটের উপরে নির্ধারণ থাকে, টয়লেটের উপরে যাওয়ার মতো ব্যবস্থা আল্লাহ করে দিবেন। এই জন্য মৃত্যুর স্থানটাও আল্লাহর তরফ থেকে নির্ধারিত, এটা আপনি নির্ধারণ করতে পারবেন না। নাম্বার 7 নম্বর হলো, দ্য ডিসিশন অফ ডেথ ইজ ডিটারমাইন্ড বাই অলমাইটি আল্লাহ। ঈমান তাজা করেন আপনার। মৃত্যুর সিদ্ধান্ত জমিনে হয় না, মৃত্যুর সিদ্ধান্ত আসে কার তরফ থেকে? এজন্য ঈমানদার মৃত্যুকে ভয় পায় না। যে ব্যক্তি ঈমানী চেতনায় উজ্জীবিত হয়েছে, সে কারো হুমকি ধামকির পরোয়া করে না। আপনার জন্য যদি মৃত্যুর ফয়সালা আল্লাহর তরফ থেকে না থাকে, আপনাকে বুলেটের আঘাতে ক্ষত বিক্ষত করা হলেও আপনার মৌত হবে না। আর যদি আপনার জন্য মৌতের ফয়সালা থাকে, বুলেট লাগবে না, সুস্থ থাকলেও হঠাৎ করে মরে যাবেন আপনি। ঈমান তাজা করেন। আমরা অনেক সময় আমাদের ঈমান এত দুর্বল, আমরা অনেক সময় ঈমানি আন্দোলন থেকে, এইসব ভয়ের কারণে, বাতিলদের ভয়ের কারণে ঈমানি আন্দোলন থেকে নিজেদেরকে সরিয়ে রাখি। মিয়া, আপনার ঈমান ঠিক করেন। আমাদের পূর্বপুরুষরা কেউ মৃত্যুর পরোয়া করে এই পথে পা বাড়ান নাই। ঈমানের পথ এটা কণ্ঠকাকীর্ণ, কুসুমাস্তীর্ণ নয়। আমাদের পূর্বপুরুষরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালাকে পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্তে তারা কালেমার পতাকা উড্ডীয়ন করেছেন। কোনো বাতিলের সামনে তারা মাথা নত করেন নাই। সুতরাং আপনার ভেতরে এমন ঈমান ডেভেলপ করেন, ঈমানি চেতনাকে মজবুত করেন,
মনে রাখবেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তামাম দুনিয়া তাকে ভয় করে, আর যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে জালেমকে বাতিলকে ভয় করে, এই লোকটা এত ভীতি হয় তামাম দুনিয়াই তারে ভয় দেখাইতে পারে। আর যে আল্লাহকে ভয় করে তার সামনে আসলে জালেম বাতিল পর্যন্ত তারে ভয় করে। আমরা একজনকে ভয় করি, তিনি কে? নাম্বার 8, মৃত্যুর 8 নম্বর বৈশিষ্ট্য হলো দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নেই। আমরা অনেকে মনে করি, বিশেষ করে আমার যুবক আর তরুণ ভাইয়েরা বিভ্রান্ত এই জায়গায়। তাদেরকে যখন বলি ভাই নামাজে আসো, এরা কই হুজুর আমরা এখন কেন নামাজে আসবো, এখনো তো আমরা ইয়াং মানুষ, যুবক মানুষ, আমরা বুড়া হই, চুল দাড়ি পাকুক তারপরে আমরা নামাজে যাব। এরা মনে করে এরা অনেক দিন বাঁচবে। আরে ভাই, এটা হচ্ছে শয়তানের পজিটিভ ধোঁকা। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল মেনটেন হয়। পৃথিবীতে আসার সময় সিরিয়াল সুন্দরভাবে মেনটেন হয়, যেমন প্রথমে দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে দেখবেন নাতির লাশ দাদা কবরে নামায়, কিংবা ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হতে পারে কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ি থাকবে, কোনো বাড়িওয়ালা থাকবে। মানুষ জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, কয় ওই যে 3 তলা ইটালিয়ান টাইলস করা, এটা আমার বাড়ি। আপনার পূর্বেও অনেকেই বলেছে এটা তার বাড়ি। এই বাড়িতে থাকতে পারে নাই, কবর নামক বাড়িতে গিয়ে তার জায়গা হয়েছে। এই মৃত্যুর 8টি বৈশিষ্ট্য বললাম। এবার আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? এবার আসেন, এই মৃত্যু এটা এমন একটা বিষয়, এটার মধ্যে ভয়ঙ্কর যন্ত্রণা রয়েছে। এতক্ষণে কিন্তু লাইনে তুলছি আপনাদেরকে। এই মৃত্যু কিন্তু স্বাভাবিক বিষয় না, এটার মধ্যে ভয়ঙ্কর এক যন্ত্রণা রয়েছে, ভয়ঙ্কর যন্ত্রণা। পেটে ব্যথা, এটা সহ্য করা যায়। মাথা ব্যথা, এটাও সহ্য করা যায়। কিন্তু মৃত্যুর যন্ত্রণা এত সাংঘাতিক, মৃত্যুর যন্ত্রণা এত ভয়ঙ্কর যন্ত্রণা। এই মৃত্যু যখন কারো কাছে আসবে, এই যন্ত্রণা মানুষ সইতে না পেরে দুনিয়ার জীবনটাকে সে ত্যাগ করে পরপারে পাড়ি জমায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ তাআলা বলছেন, অবশেষে দেখবে সত্যি সত্যি তোমার কাছে মৃত্যুর যন্ত্রণা চলে এসেছে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আর এটা সেই বিষয় যা থেকে তুমি প্রতিনিয়ত পালিয়ে বেরিয়েছো। এই মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা। মৃত্যুর মধ্যে বড় সাংঘাতিক যন্ত্রণা রয়েছে। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকজন সাহাবীর মুখ থেকে মৃত্যু যন্ত্রণার ব্যাপারে আপনি শুনে নিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যদি কোনো জীবিত মানুষকে করাত দিয়ে চিরে 2 খণ্ড করে ফেলা হয়, একজন জীবিত মানুষকে ধরে করাত দিয়ে যদি 2 খণ্ড করে ফেলা হয়, 2 টুকরা করে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, মৃত্যুর সময় পাপিষ্ঠ গুনাহগাররা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। আপনি কথার ওজন বুঝেন? জিন্দা মানুষকে করাত দিয়া কেটে 2 টুকরা করলে সে আর কি কষ্ট পাবে, মরণের সময় পাপীরা এর চেয়ে বেশি যন্ত্রণা পাবে।
তিনি আরো বলেছেন, জীবিত কোনো মানুষকে ধরে যদি কাঁচি কিংবা ছুরি দিয়ে তার শরীরের চামড়াগুলো যদি ছিলে ফেলা হয়, তুলে ফেলা হয়, কথাটা খুব মন দিয়ে শুনেন, ছুরি কিংবা কাঁচি দিয়ে জিন্দা কোনো মানুষকে ধরে যদি শরীরের চামড়াগুলো টেনে টেনে ছিলে ফেলা হয়, সে যতটা না কষ্ট পাবে, মরণের সময় পাপিষ্ঠ গুনাহগাররা তার চাইতে আরো বেশি যন্ত্রণা অনুভব করবে। সাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, শুধু তাই নয়, একজন জীবিত মানুষকে শুইয়ে দিয়ে তারপরে তরবারি দিয়ে যদি তাকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয়, তাকে যদি 1000 পিস করে ফেলা হয়, একজন জীবিত মানুষকে আস্তে আস্তে কেটে কেটে 1000 পিস 1000 টুকরা করলে সেই লোকটা যতটা না কষ্ট পাবে, মরণের সময় গুনাহগার পাপিষ্ঠ লোকেরা এর চাইতেও আরো বেশি যন্ত্রণা পাবে। এত ভয়ঙ্কর যন্ত্রণা। তিনি আরো বলেছেন, জীবিত কোনো মানুষকে যদি একটা ডেকের মধ্যে তেল গরম করে সেই উত্তপ্ত পাতিলের তলায় যদি ফেলে দেওয়া হয়, ওই লোকটা কষ্ট পেতে পেতে হয়তো ছটফট করবে, কিন্তু মরণের সময় এই লোকটার চাইতে আরো 1000 গুণ বেশি যন্ত্রণা পাপিষ্ঠ গুনাহগার ব্যক্তিরা অনুভব করবে। মৃত্যুটা বড় ভয়ঙ্কর বিষয় রে ভাই। এই যে আপনি নামাজ ছেড়ে দেন, আপনি যে সুদ খান, ঘুষ খান, ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেন, অন্যায় অপকর্মে নিজেকে জড়িয়ে ফেলেছেন, এই মৃত্যুর কথা আপনি আপনার মাথা থেকে রিমুভ করে দিয়েছেন, অথচ এই মৃত্যু আমার আপনার সবার কাছে আসবে আসবে। আর এই মৃত্যুটা বড় ভয়ঙ্কর জিনিস। যদি আপনার জীবনযাপন দিনের পথে না হয়, মৃত্যুকালীন সময়ে বড় ভয়ঙ্কর অবস্থা হবে। এবার ভালো করে শুনেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু শয্যায়, তার ছেলে তাকে বললেন, ওগো বাবা, আপনার কেমন লাগছে? শারীরিক অবস্থা কেমন? মানসিক অবস্থা কেমন? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু এত বড় মাপের সাহাবী, তিনি বললেন, বাবারে, আমার কাছে মনে হচ্ছে পাহাড় দিয়ে যেন আমাকে চেপে ধরে রাখা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমার পেটের ভেতরে কাঁটা জমে আছে, আর কে যেন আমার মুখের ভেতর দিয়ে, গলার ভিতর দিয়ে হাত ঢুকায়া সেই কাঁটাগুলোকে টেনে 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 বের করছে। আমার কাছে মনে হচ্ছে সুই দিয়ে ছিদ্র করে করে আমার প্রাণটা বের করা হচ্ছে। বাবারে শোনো, আমার কেমন লাগছে শোনো। আমার কাছে মনে হচ্ছে আসমান জমিনকে আল্লাহ এক করে দিয়েছেন, আসমান জমিনকে এক করে দিয়ে মাঝখানে আমাকে পিষে ফেলা হচ্ছে, এমন কঠিন যন্ত্রণা আমার অনুভব হচ্ছে। অন্যদের কথা কি আর বলবো, আমাদের প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতকালীন সময়ে তার অনুভূতিটা কেমন ছিল আপনি শুনেন। দুনিয়া থেকে যাওয়ার কিছুদিন আগেই নবীজি চরমভাবে অসুস্থ হয়ে গেলেন, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুজন সাহাবীর কাঁধের উপরে ভর করে বহু কষ্ট করে তিনি গিয়ে মসজিদে নববীতে হাজির হয়েছেন, নামাজে ইমামতি করেছেন, খুতবা দিয়েছেন। খুতবা দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা তার এক গোলামকে দুনিয়ার সমস্ত সম্পদ দিতে চেয়েছিলেন, কিন্তু তার সেই গোলাম দুনিয়ার সমস্ত সম্পদকে বাদ দিয়ে তার মালিকের সঙ্গে সাক্ষাৎটাকে তিনি বেছে নিয়েছেন। খুতবা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে কান্না করা শুরু করলেন। অন্যান্য সাহাবীরা বললেন, ওগো আবু বকর, আপনি কাঁদছেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, তোমরা হয়তো নবীজির কথার মর্মার্থ বুঝো নাই, তোমরা কি এখনো বুঝলে না? এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার, এই পৃথিবীর সমস্ত সম্পদ তো আল্লাহ তার হাবিবকেই দিতে চেয়েছিলেন, আর তিনি সমস্ত সম্পদ বাদ দিয়ে মালিকের সঙ্গে দিদার লাভকে পছন্দ করেছেন। এর অর্থ হলো আল্লাহর নবী আমাদের কাছ থেকে চলে যাচ্ছেন, আর আমরা নবী থেকে এতিম হয়ে যাব। এই জন্য এটা বুঝতে পেরে আমার চক্ষু দিয়ে পানি ঝরছে।
নবীজি খুতবা শেষ করে ঘরে চলে গেলেন। সেই দিন মাগরিবের নামাজেও নবীজি ইমামতি করলেন। মাগরিবের নামাজ শেষ করে নবীজি যখন ঘরে চলে গেলেন, তার জ্বরের মাত্রা আরো বেশি বেড়ে গেল। কখনো হুশ, কখনো বেহুশ হয়ে যান, আবার কখনো হুশ আসে। এই রকম অবস্থা চলছে। এরই মধ্যে এশার নামাজের আজান হয়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ আদায়ের জন্য মসজিদে নববীতে হাজির হয়েছেন। নবীজির জন্য অপেক্ষা করছেন। নবীজি আসলে পরে নবীজির ইমামতিতে নামাজে তারা দাঁড়াবেন। কিন্তু নবীজি বেহুশ হয়ে আছেন। একবার হুশ আসলে আরেকবার তিনি বেহুশ হয়ে যান। নবীজির যখন হুশ আসলো, নবীজি বললেন, ওগো আয়েশা, এখন কোন সময়? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন তো এশার নামাজের সময়, কিছুক্ষণ আগে আজান হয়েছে। সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি মসজিদে গেলে পরেই নামাজটা শুরু হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা গো, আমার জন্য অজুর পানি নিয়ে আসো, আমি অজু করে মসজিদে যাব। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা অজুর পানি আনার জন্য গেলেন। নবীজি আবারও বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন হুশ ফিরল, বললেন, আয়েশা গো, অজুর পানি দাও, আমি অজু করব। যখনই দাঁড়াতে যাবেন, আমার নবী আবার বেহুশ হয়ে গেলেন। এরপরে আবার হুশ ফিরে নবীজি অজু করলেন। অজু করে যখনই দাঁড়াতে যাবেন, মসজিদের দিকে রওনা হবেন, আমার নবী দাঁড়াতে পারলেন না, হাঁটতে পারলেন না, আবারও তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি বুঝতে পারলেন তিনি আর মসজিদে নববীর ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। নবীজি বললেন, আমার সাহাবী আবু বকরকে বলো আমার জায়নামাজে দাঁড়াতে। বলো আমার সাহাবী আবু বকর আমার অনুপস্থিতিতেই যেন ইমাম হয়ে আজকে নামাজটা পড়ায়। নবীজির কথা শুনে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নিজেই এবার চিৎকার করে কান্না শুরু করেছেন। আর পেছনে সাহাবীরা বাচ্চা শিশুর মতো তারাও কান্না শুরু করেছে। কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন, আজ যেহেতু নবীজির জায়নামাজের মধ্যে আবু বকর দাঁড়িয়ে গিয়েছেন, তার মানে নবীজির পেছনে আমরা আর নামাজ পড়তে পারবো না। কান্নার রোল শুরু হয়েছে। নবীজি বেহুশ হয়ে গেলেন। নবীজি এই চিত্র কিছুই তিনি জানতেন না। আমার নবীর যখন হুশ ফিরে আসলো, তিনি বললেন, আয়েশা, আমার সাহাবীরা কি নামাজে দাঁড়িয়েছে নাকি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন, নবী গো, আপনার সাহাবীরা অপেক্ষা করতে করতে আপনার অর্ডার পাওয়ার পর আবু বকর ইমামতিতে তারা দাঁড়িয়ে গিয়েছেন। নবীজি এই কথা শুনে বড় খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা গো, মসজিদে নববীর দিকের যে জানালাটা রয়েছে, জানালাটা একটু খুলে দাও। নামাজের চিত্রটা আমাকে নিজের চোখে দেখতে দাও। আমি যেন মরার আগে, পৃথিবী থেকে যাওয়ার আগে নামাজের চিত্রটা দেখতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার জানালাটা খুলে দিলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে হু হু করে কান্না করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ওগো নবী, নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নামাজের দৃশ্য দেখে আপনি কাঁদেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আয়েশা গো, শোনো, এটা কোনো দুঃখের পানি নয়, এটা হচ্ছে আনন্দের পানি। এই যে আমার সাহাবীরা আমার অনুপস্থিতিতে এত সুন্দর করে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, এই নামাজের পরিবেশ এমনি এমনি কায়েম হয় নাই। এই পরিবেশটা কায়েমের জন্য আমি নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ হয়েছে, অসংখ্য সাহাবীরা জীবন দিয়ে শাহাদাত বরণ করেছে। এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই পরিবেশটা নিশ্চিত হয়েছে। এই পরিবেশটা দেখে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই পরিবেশটা দেখে আমার কাছে মনে হলো, আমি যেহেতু দুনিয়া থেকে যাওয়ার আগেই নামাজের এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি, কেন জানি মনে হলো আমি দুনিয়া থেকে যাওয়ার পরেও আমার উম্মতরা এইভাবে করে জামাতের সঙ্গে সালাত আদায় করবে। সোমবার যেদিন নবীজি দুনিয়া থেকে চলে যান, নবীজি আরো অসুস্থ হয়ে গেলেন। জ্বরের মাত্রা আরো বেড়ে গেল।
নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা গো, একটা বাটিতে একটা পাত্রে তুমি আমার জন্য পানি নিয়ে আসো। নবীজি এবার ওই বাটির মধ্যে, পাত্রের মধ্যে নিজের হাতটা চুবিয়ে তারপরে সেই ভেজা হাত তার ললাট দেশে তার কপালের মধ্যে মুছতে লাগলেন, মুখের মধ্যে মুছতে লাগলেন। আর তিনি চিৎকার করে বললেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামারাতিল মাউতি ওয়া সাকরাতিল মাউত, ইন্না লিল মাউতি লাসাকরাত। অর্থাৎ ওগো আল্লাহ, মৃত্যুর মধ্যে এক যন্ত্রণা রয়েছে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে আমি তোমার কাছে পানাহ চাই। আমার বাবারা, আমার ভাইরা, যুবক ভাইরা, নামাজটা ছেড়ে দিও না। আমার নবী দুনিয়া থেকে যাওয়ার আগে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত, নামাজ 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 কখনো ছেড়ে দিও না। ওই নবী মৃত্যুর আগে আপনার জন্য কাঁদলেন, নামাজের দৃশ্য দেখেও কাঁদলেন, নামাজের কথা বলে গেলেন। ওই নামাজটা আজও আমরা অনেকে আদায় করি না। বাইরে মৃত্যুর কথা বলছে, আমার নবীও মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে তিনি রেহাই পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এই মৃত্যু আমার আপনার সবার কাছে আসবে। আমরা যারা অন্যায় অপরাধ গুনাহ করতে করতে নিজেদেরকে একেবারে বরবাদের দিকে, নষ্টের দিকে ধাবিত করে দিয়েছি, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, একেবারে শেষ দিকে চলে এসেছি। শোনেন, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে 3 ধরনের। কথা বুঝে থাকলে সবাই জবাব দেন, মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? 1 নাম্বার, অপরাধী গুনাহগার জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা একরকম। 2 নাম্বার, আল্লাহওয়ালা নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা আরেক রকম। 3 নাম্বার, শহীদদের মৃত্যু যন্ত্রণা আরেক রকম। মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের? এবার শুনেন, 1 নাম্বার, অপরাধী লোক যারা, গুনাহগার যারা, 5 ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দিচ্ছে, সুদ ঘুষ মিথ্যা বলা, এরপরে গীবত করা, চুগলখুরি করা, যত ধরনের অন্যায় অপকর্ম আছে, এই ধরনের অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে যারা, মৃত্যুকে তো সবাই আপনারা বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? এই মৃত্যুর সময় যখন আসবে, আমার কথা নেই, এগুলো নবীজি বলেছেন, মৃত্যুর সময় পাপিষ্ট গুনাহগার বান্দাদের রূহ কবজের জন্য মালাকুল মউত জাহান্নাম থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন। ওই কাফনের কাপড় থেকে দুর্গন্ধ ছুটবে, এমন দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে মালাকুল মউত আসবেন, সাথে করে জাহান্নামের একদল ফেরেশতা নিয়ে আসবেন। মালাকুল মউত এসে লোকটার একেবারে মাথার পাশে বসবেন। মালাকুল মউত এসে বলবেন, হাদিসে এসেছে, মালাকুল মউত বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো। এই কথা বলা মাত্রই মালাকুল মউত যখন লোকটার পায়ের মধ্যে, গুড়ালির মধ্যে চাপ মারবে, লোকটার কাছে মনে হবে এই দুনিয়ার সমস্ত পাহাড় তার উপরে রেখে দেওয়া হয়েছে। এই রকম যন্ত্রণা, এই রকম কষ্টদার অনুভব হবে। মালাকুল মউত যখন গুড়ালিতে চাপ মারবে, রুহ গিয়ে চামড়ার নিচে লুকাবে। মালাকুল মউত যখন চামড়ার নিচে একটা চাপ দিবে, রুহ তখন গিয়ে লুমের নিচে লুকাবে। এইরকম মালাকুল মউত চাপতে চাপতে, মালাকুল মউতের প্রত্যেকটা চাপ গোটা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে চেপে রাখলেও যে কষ্ট হতো না, এর চাইতে বেশি কষ্ট লোকটা পাবে। জীবিত মানুষকে, জীবিত মানুষের শরীর থেকে চামড়াগুলো টেনে টেনে আনলে সে যতটা না কষ্ট পাবে, মালাকুল মউত যখন ওই পাপিষ্ট গুনাহগার লোকটার রূহ কবজ করবেন, লোকটা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে। এই রকম কষ্ট দিয়ে দিয়ে, যুবক ভাইরা ভালো করে শোনো, এই যে নামাজ ছেড়ে দাও, অন্যায় করো, অপকর্ম করো, অন্যায় আর গুনাহের সাগরে গা ভাসিয়ে দিচ্ছ মৃত্যুকে। এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো। মৃত্যুকালীন অবস্থা বড় ভয়াবহ হয়। জাহান্নামী গুনাহগারদের মৃত্যুকালীন সময়টা এরকম ভয়াবহ হয়। ওই যে কিছুক্ষণ আগে ঘটনা শোনালাম, জীবিত মানুষকে করাত দিয়ে 2 খণ্ড করলে সে আর কি কষ্ট পাবে। এই জাহান্নামীগুলো, পাপীগুলো, গুনাহগারগুলো মরণের সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। এই রকম চাপ দিতে দিতে
কষ্ট দিতে দিতে মালাকুল মউত যখন লোকটার রূহ একেবারে গলার কাছে নিয়ে আসবে, মৃত্যুর গড়গড়ানি শুরু হবে। আমি জানি না কয়জন আপনারা মানুষের মৃত্যুর অবস্থা দেখেছেন। আমি অনেক মৃত্যুর সাক্ষী, অনেক মানুষ আমার কুলে মারা গিয়েছে। আর মৃত্যুকালীন সময়ে দেখবেন মানুষের গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে যায়, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে। লোকটার রূহ যখন গলার কাছে চলে আসবে, বুঝতে পারবে আমার চারপাশে এত মানুষ, কেউ আজ আমাকে আটকায় রাখতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق আল্লাহ তাআলা বলছেন তখন তাকে বলা হবে, যখন তার প্রাণ একেবারে রূহ যখন গলার কাছে চলে আসবে, বলা হবে ওয়াকিলা মান রাক ওয়াযান্না আন্নাহুল ফিরাক, কেউ কি আছে নাকি ঝাড় ফুঁক করে আজ তোর রূহটাকে আটকাবে, পারলে ডাক। তখন বান্দা বুঝতে পারবে এখন তার চলে যাওয়ার সময় এসেছে। এই জন্য নিজেই তখন ওয়ালতাফাতিস সাকু বিসাক, দুই পা ছেড়ে দিবে, দুই পা ছেড়ে দিয়ে দুই পায়ের গোড়ালি একত্রিত করে দিবে, হাত পা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে। একটা সময় কষ্ট পেতে পেতে তার রূহ যখন মালাকুল মউত বের করে ফেলবে, রূহটাকে এবার মালাকুল মউতের সাথে যে সকল জাহান্নামী ফেরেশতা এসেছেন, ওই জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের কাফনের কাপড়ের মধ্যে মুড়াবে। এরপরে যখন ফেরেশতারা আকাশের পানে রওনা করবে, প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আসমানের দারওয়ান ফেরেশতার কাছে অনুমতি চাইবে। আসমানের দারওয়ান ফেরেশতা বলবে, কার রূহ নিয়ে এসেছো? এর রূহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন? গুনাহগার পাপিষ্ঠের রূহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ। জিজ্ঞেস করবে, কোন ব্যক্তির রূহ নিয়ে এসেছো? জাহান্নামের ফেরেশতারা তখন বলবে, ওই যে কুমিল্লা আদর্শ সদর ওই এলাকার ওই নাপাক লোক, ওই গুনাহগার ওই পাপী লোকটার রূহ নিয়ে এসেছি। আসমানের দরজা খুলে দাও। ফেরেশতা বলবে, এর জন্য আসমানের দরজা খোলা হবে না, এর রূহটা ইল্লিনে নেওয়া হবে না। ফেরেশতা তখন সজোরে তখন এই পাপিষ্ঠ লোকটার রূহকে একটা ধাক্কা মারবে। একটা ধাক্কার চোটে জমিনের ৭০,০০০ গজ মাটির নিচে রূহটা গিয়ে জাহান্নামীদের রূহ যেখানে রাখা হয় সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে। মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের? খুব সংক্ষেপে বললাম। ১ নাম্বার, পাপীদের অবস্থা কি হবে। এবার শুনেন ২ নাম্বার, আমরা যারা আজান হয়ে গেলে এই মসজিদে চলে যাই, আমরা যারা দ্বীনের পথে জীবনযাপনের চেষ্টা করি, আমরা যারা অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহর দ্বীনের পথে পরিচালনার চেষ্টা করি, এদের যখন মৃত্যুর সময় চলে আসবে, মালাকুল মউত তখন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেশতা আর মেশকের সুগন্ধিযুক্ত জান্নাতের এক সেট কাফনের কাপড় তার জন্য নিয়ে আসবেন। এরপরে মৃত্যু পদযাত্রী লোকটার মাথার কাছে এসে তাকে সালাম দিবেন। বলেন তো দেখি, এর আগে যে পাপিষ্ঠদের মৃত্যুকারের অবস্থা আপনাদের সামনে বয়ান করলাম, এদেরকে কি মালাকুল মউত এসে সালাম দিয়েছে নাকি? কিন্তু আপনি যদি মানুষটা নেককার হন, আল্লাহওয়ালা হন, আপনার পাশে এসেই ফেরেশতা আপনাকে আগে সালাম দিবে। কথাটা আমার নয়, মোল্লার নয়, কথা কার? কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহলের ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, এদের মৃত্যুর সময়, নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'লামুন বিমা কুনতুম তা'মালুন। ফেরেশতা বলবে, তোমার উপরে সালাম, আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা ঘোষণা দিয়েছে আল্লাহ আমার রব, আর ওই রবের পথে যারা অবিচল আছে, অবিচল থাকবে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার জন্য কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হও। সুবহানাল্লাহ। ফেরেশতা এসে সালাম দিবে, সালাম দেওয়ার পর মালাকুল মউত বলবেন, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, হে সম্মানিত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে ঢোকার উদ্দেশ্যে বের হয়ে আসো। এই কথা বলে ফেরেশতা যখন নেককার লোকটার রূহকে কবজ করবে, এই লোকটা যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে, এই জন্য ফেরেশতা তার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে। একটা ছোট্ট শিশু যেমন ক্ষুধা লাগলে পরে চিৎকার করে কান্না করে, এরপর মা যখন তাকে কোলে নিয়ে দুধ খাওয়ায়, দুধ পান করার সময় বাচ্চা যেমন আরামে আরামে দুধ পান করে আরাম করে ঘুমায়, ফেরেশতাও যখন লোকটার সামনে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তুলে ধরবে, আল্লাহওয়ালা নেককার লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে। আল্লাহ, তুমি আমাদেরকে ওই নেককারদের কাতারে শামিল করো, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। রূহ কবজ করার পরে জান্নাতের ফেরেশতারা এবার লোকটার রূহকে জান্নাতের কাপড় দিয়ে মুড়াবে, জান্নাতের কাপড় দিয়ে মুড়িয়ে এবার আসমানের দিকে রওনা করবে। যখনই তারা লোকটার রূহ নিয়ে আসমানের দিকে রওনা করবে, লোকটার রূহ থেকে মেশকে আম্বরের সুগন্ধির চাইতেও আরো চমৎকার সুগন্ধ বের হতে থাকবে। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলবে, আহলান সাহলান, কোন পবিত্র লোকটার রূহ নিয়ে এসেছো? তার রূহ থেকে এত সুগন্ধি ছড়ায় কেন? ফেরেশতা পরিচয় করিয়ে দিবে, ওই তো কুমিল্লা আদর্শ সদর এলাকার ওই লোকটা 5 ওয়াক্তের নামাজি ছিল, ভালো মানুষ ছিল, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, ইসলামের পথে দিনের পথে জীবনটা পরিচালিত করত। ফেরেশতাদেরকে বলা হবে, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা আসমানের গেটটা খুলে দিবে। 7 আসমানের উপরে ইল্লিয়িন, এবার 7 আসমানের উপরে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে তার রূহ নিয়ে যাওয়া হবে। যেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা লোকদের, নেককার লোকদের রূহ রয়েছে, সেই জায়গার মধ্যে ইল্লিয়িনে নিয়ে তার রূহটা রেখে দেওয়া হবে। আর তাকে তখন বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলা হবে, হে প্রশান্ত আত্মা, তোমার রবের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো, আমার নেককার বান্দাদের সঙ্গে শামিল হয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই নেককারদের কাতারে আমাদেরকে শামিল করেন, বলেন আমিন। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 1 নাম্বার বলেছি পাপীদের অবস্থা, 2 নম্বরে বলেছি নেককারদের অবস্থা, 3 নাম্বার শহীদ যারা মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা। নবীজি বলেছেন, শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন, হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা অনুভব হয়, একজন শহীদ মৃত্যুর সময় তার চাইতেও কম যন্ত্রণা অনুভব করে। প্রশ্ন হলো, শহীদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জান কুরবানি করে যারা শহীদ হলো তারা। এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রোশানলে পড়ে যায়, অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলে যায়, অনেক সময় দেখা যায় তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়। হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা, পা কাটা, নাক কাটা, গলা কাটা, না জানে লোকটা কত কষ্ট পেয়ে মরেছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, শহীদ যখন শহীদ হয় তখন
হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে, এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য পাগল ছিলেন, কারণ শহীদি মৃত্যুর মর্যাদা অনেক বেশি। শহীদি মৃত্যু হলো এমন মৃত্যু, মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না, বিচার করবেন না, বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, শাহাদাতের মৃত্যু হলো, মৃত্যুটা হলো তার জন্য সাঁকো। এই পারে দুনিয়া, মৃত্যুর মাধ্যমে সাঁকোটা পারে হলে ওই পারে জান্নাত, কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুললে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত তুললেই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। তিনি বলতেন, ওগো রব, আমাকে তুমি মরণের সময় রাসূলের শহরে মৃত্যু দিও, আর মৃত্যুর সময় শাহাদাতের মৃত্যু নসিব করে দিও। তাহলে মৃত্যু যন্ত্রণার কয়টা ধরন বললাম? এই মৃত্যু সবার কাছে আসবেই আসবে। সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমান কে, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট থাকা যাবে তো? এই লাইনে আনছি। আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম? এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি, মৃত্যু থেকে গাফেল হয়েছি বলেই আমরা এত গুনাহ করি। আমি যদি আপনাকে বলি, বলেন তো সবচেয়ে বুদ্ধিমান কে? আপনি বলবেন, হুজুর কম বয়সে পয়সাওয়ালা হয়েছে যারা, এরাই সবচেয়ে বুদ্ধিমান। নবীজিও একদিন সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস। নবীজি প্রশ্ন করলেন, সাহাবীরা বলো তো সবচাইতে চালাক, সবচাইতে বুদ্ধিমান মানুষ কে? তখন সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল সবচাইতে ভালো জানেন। নবীজি তখন বললেন, শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা, শোনো, আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আশাদ্দুহুম ইসতি'দাদাল লিল মাউতি ক্বাবলা নুজুলিল মাউত। নবীজি বললেন, যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দ্বীনের প্রতি জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ। সবচেয়ে বুদ্ধিমান তারা, মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই যারা। আপনি তো কারবার কম করলে না, কম করেন নাই, কয় বছর আর থাকবেন? আমি যদি ধরি আপনার গড়ায়ু 60 বছর, যদি ধরি 60 বছর, একটা বাড়ি করতে করতে 50 বছর হয়েছে, কয় বছর আর থাকবেন? 10 বছর। এই 10 বছরের জন্য আপনি এত কিছু করলেন। আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে, বাড়ি বানাইয়া নতুন বাড়িতে উঠতে পারে নাই, মরে গেছে। এরকম হয় কিনা? মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবেন, ওইখানে কোন জাতের টাইলস লাগাইছেন? ওইখানে আলো নাই, বাতি নাই, সাথী নাই। এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এখানে কোনো ক্লাস নাই। কুমিল্লা থেকে ঢাকায় যাবেন, এসি বাস আছে, নন এসি বাস আছে। বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল, ভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল, আবার ভিভিআইপিদের জন্য আলাদা টার্মিনাল। কিন্তু কবর হলো এমন জায়গা, আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন, যেই ব্যক্তি হন না কেন, কবরের মধ্যে কিন্তু কোনো ক্লাস আছে না, কি বলেন? এই এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা যে, সেও মাটির কবরে ঘুমাবে। এই এলাকার সবচেয়ে গরিব মানুষটা যে আছে, সেও মাটির কবরে ঘুমাবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। মাঝে মাঝে মানুষকে কবরে শোয়াবেন, কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে। কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। খুব আরামের বিছানায় আপনি ঘুমান, কিন্তু কবরটা মাটির বিছানা, পোকামাকড় আছে এখানে। আবার বর্ষাকালে কবর দিলে দেখবেন, কবর খুললেই নিচ থেকে কি উঠে, এই পানির মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শুয়ায়া আসবে। এই কবরে রেখে দেওয়ার পর দেখবেন, যখন উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয়, তারপরে আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয়, আস্তে আস্তে করে অন্ধকারের মাত্রা বাড়ে না কমে। চতুর্দিকে পোকামাকড়। যখন মানুষ আপনাকে কবরে রেখে আসবে,
24 ঘন্টা যেতে না যেতেই আপনার নাক দিয়ে পোকামাকড় ঢুকে মলদার দিয়ে সেই পোকামাকড়গুলো বের হয়ে যাবে। আর মরণের পরে আমাদের কোনো দামও থাকে না। আগুন ধরাবার মেস যে আছে, মেস বুঝেন তো আপনারা, মেসের ভিতরে দেয়াশলাই বারুদ থাকে। এই বারুদ বা দেয়াশলাই শেষ হয়ে গেলে আমরা মেসটাকে কি করি? ছুঁড়ে মারি। আমাদের বডিটা হলো মেসের বাক্সের মতো, আর আমাদের ভেতরের আত্মাটা হলো দেয়াশলাই বা বারুদের মতো। ওই দেয়াশলাই বা বারুদ ফুরিয়ে গেলে যেমন আমরা মেসকে ছুঁড়ে দেই, ঠিক তেমনিভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলে আপনি দেখবেন আপনার ভাই বোন ছেলে মেয়ে সবাই আপনাকে একা রেখে খবরে চলে আসবে। কোনো আপন তখন আপন থাকবে, একমাত্র আমল আপনার সঙ্গী হবে। হ্যাঁ যুবক ভাইরা, তরুণ ভাইরা, এই জন্য আজান হলে নামাজে যাও, আর নামাজটা বাদ দিও না। নিজেকে দ্বীনের পথে, কোরআনের পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত নাও। বেনামাজি, বেঈমান, কোরআন বিরোধী লোকদের পেছনে যাইও না। যদি যাইতে হয় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, যেই সকল লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, সেই সকল লোকদের সাথে যাও। তাদের সঙ্গী সাথী হতে হবে যারা আল্লাহর জান্নাতি হবে তারা। হাবিজাবি জায়গায় দৌড়াইও না, হাবিজাবি জায়গায় দৌড়াইয়া নিজের জীবনটা নষ্ট করে দিও না। নামাজি হও, কোরআন পড়ো, কোরআনওয়ালা হও। এই মৃত্যুটা আমাদের সবার কাছে আসবেই আসবে। আরেকটা হাদিস আমার মনে পড়লো, শুনে, মৃত্যুর পরে নেককারও আফসোস করবে, গুনাহগারও আফসোস করবে। বিরক্ত লাগতেছে আপনাদের? একদম শেষের দিকে চলে আসে। কি কথা এটা? মৃত্যুর পরে গুনাহগারও আফসোস করবে, নেককারও আফসোস করবে। আপনি বলবেন হুজুর এটা কেমন কথা কইলেন? গুনাহগার বুঝলাম আফসোস করবে, যে সে যে গুনাহ করছে, কেন ভালো কাজ করলো না এই জন্য আফসোস করবে। নেককার কেন আফসোস করবে? নেককার লোকটাও আফসোস করবে। নেককার লোক আফসোস করে বলবে, কেন আমি আরো বেশি নেক আমল করলাম না? যদি আরেকটু নেক আমল বাড়ায়া করতাম, জান্নাতে আরো ভালো জায়গায় আমি স্থান পেতাম। সুতরাং মৃত্যুর আগে আফসোস না, মৃত্যুর পরে আফসোস না করে মরণের আগের সময়টাকে কাজে লাগানোর দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই যে সময়টা আছে, সময়টা চলে যাচ্ছে, চলে যাচ্ছে, আর ফিরে আসবে না। মৃত্যু আমাদের পেছনে, কবর হলো আমাদের সামনে, জাহান্নামের উপরে হলো আমাদের রাস্তা। এই জন্য খবরদার, দুনিয়ার মুখে পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে জীবনটাকে নষ্ট করে দিও না। আগামীকাল রাত কিন্তু আমার অথবা আপনার কবরের প্রথম রাত হইতে পারে। সন্দেহ আছে কোনো? আপনি যে মানুষকে বলে রাখছেন, ভাই আগামীকাল বিকালে আপনার বাড়িতে দাওয়াত খাবো, আগামীকাল তার বাড়িতে দাওয়াত খাওয়ার আগেই কিন্তু খাটিয়ায় আপনাকে শোয়ানো হইতে। কত মানুষের মৃত্যুর খবর মসজিদের মাইকে ঘোষণা হয়। একটা সময় আসবে আপনার নাম মসজিদের মাইকে ঘোষণা হবে। এই সময় আসবে কিনা? কত মানুষের জানাজা আশেপাশে হয়, এই যে এই প্যান্ডেলের মানুষগুলো হয়তো আপনার জানাজার সাথী হয়ে যাবে। দিয়েছি কত দাফন, আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষে খাটে। বাঁশঝাড় আছে এলাকায়? কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাঁশের ঝাড় কেটে যে আপনার কবর হবে আপনি নিজেও জানেন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন। খাটিয়া কয়জন করবে বহন? আপনার চারজন হয়তো এখানে আছে, আপনার চারজন হয়তো এখানেই আছে। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ।
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার বাবারা, আমার ভাইরা, মৃত্যুকে ভয় নয়, আমি বলেছি মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুর কথা বেশি বেশি মনে রাখা। নবীজি বলেছেন সেই বুদ্ধিমান যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। কেন এই মৃত্যু নিয়ে কথা বলে শেষ দিকে এই কথাগুলো বলছি? যার মাথায় মৃত্যুর কথা স্মরণ আছে, আল্লাহর কসম সে মিথ্যা বলবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে, আজান পড়লে ফজরের নামাজে ঘুমায় থাকবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে, 5 ওয়াক্ত নামাজ বাদ দিবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে, ইসলামওয়ালা কোরআনওয়ালা লোকদের বিরুদ্ধে হামলা মামলা করবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে, সামান্য ক্ষমতার জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা ইসলামী আন্দোলনের লোকদের বিরুদ্ধে দাঁড়াবে না। যার মৃত্যুর কথা স্মরণ আছে, সুদ ঘুষ খাবে না। এক কথায় যার মৃত্যুর কথা স্মরণ আছে, সে কখনো অন্যায় পথে পা বাড়াবে না। মৃত্যুর কথা স্মরণ করতে হবে, এই ফুটুস ফাটুস চলে যাবে। আপনি কার জন্য এত অন্যায় করছেন? মানুষের জায়গা জমি দখল করেছেন। এ ভাই, কবরে কতটুকু জায়গা নিয়ে যাবেন? 3.5 হাত জায়গা আপনার জন্য মাত্র। কতটুকু? কত টাকা লাগবে আর আপনার? জনগণের হক মেরে দিয়েছেন, চাঁদাবাজি টেন্ডারবাজি করছেন, আর কত টাকা চাই আপনার? আপনি দেখেন না কত মানুষ টাকাওয়ালা চলে গেছে, 1 পয়সা নিয়ে গেছে। এই কথা বলেন না কেন? নিয়ে গেছে। যুবক ভাইরা, আর কত গান শুনবা? আর কত কনসার্টে যাবা? আর কত অন্যায় করবা? এখনো কি তোমার হুঁশ ফিরল না? কোন দিন নামাজে আসবা? 1 গজবের পরে আরেক গজব আসে। 1-1.5 বছর তো মসজিদ বন্ধ ছিল, নামাজে যাইতে পারলা না, আবার মনে হয় এই অবস্থা হইতেও পারে। কোন দিন নামাজে ঢুকবা? কবে এই অন্যায় অপকর্ম ছাড়বা বলো? তোমার মতো কত যুবক দুনিয়া থেকে চলে গেছে। আপনি অন্যায় অপকর্ম করতে করতে নিজের নফসটা কলুষিত বানায় ফেলছেন। কার জন্য কি করছেন আপনি? আপনার ছেলে মেয়ে পরবর্তী বংশধরের জন্য যদি এগুলো করে যান, মনে রাখবেন 100 বছর পরে এরা আপনারে মনেও রাখবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে চলার, ঈমান নিয়ে মরার, ঈমানের সাথে জীবনযাপন করার তৌফিক দান করেন।